চুপটের বাচ্চা, চোখে দেখিস না? আর একটু হলেই তো আমার পাটা ভেঙে যেত। আর এইভাবে কাজ করলে 6 মাসেও তো এই প্রজেক্টটা শেষ হবে না। পুলিশ সাহেব! আরে ম্যাডাম, আপনি এসব কি করছেন? সামান্য একটা লেবারের পায়ে হাত দিয়ে সালাম করছেন? স্যার, আপনি এখানে কেন স্যার? আপনি তো প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, কিন্তু আপনার এই অবস্থা কেন? মা, তোমারে তো আমি চিনবার পারলাম না। আমারে স্যার কইতেছো, আবার সালাম করলা। স্যার, আপনি আমাকে চিনতে পারেননি? আমি বৃষ্টি। আমি আপনার স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম, অনেক মাঝির মেয়ে। স্যার, আমার বাবা তো কত গরিব ছিল, আমরা ঠিক মতো দুবেলা দুমুঠো ভাত খেতে পারতাম না। ম্যাডাম বাসা থেকে রান্না করে দিত, আপনি সেই খাবার এনে আমাকে দিতেন। স্যার, আপনার মনে আছে আমি যখন আমার এসএসসি পরীক্ষার সময় ফর্ম ফিলাপের টাকা জমা দিতে পারছিলাম না, তখন আপনি আপনার বেতনের থেকে টাকা দিয়ে আমার ফর্ম ফিলাপ করিয়েছিলেন। স্যার, আজ তো আমি আপনার জন্যই এত দূর পর্যন্ত এসেছি। ও, তুমি অনেক মাঝির মেয়ে বৃষ্টি তো? মনে পড়ছে মা। তা তুমি এখন কি করো? হ্যাঁ স্যার, আজকে আমি আপনার দোয়ায় এত দূর পর্যন্ত এসেছি। আজ আমি দেশের সবচাইতে বড় নামকরা একজন ডক্টর। স্যার, এই যে দেখছেন এখানে একটা হসপিটাল হচ্ছে, এটা আমি দিচ্ছি স্যার, যেন গরিব দুঃখীদের এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। তোমার কথা শুনি না আমার বুকটা খুশিতে বইরা গেছে মা। আমার ছাত্রী দেশ সেরা ডাক্তার হয়েছে, মানুষের সেবা করব। কিন্তু জানো মা, আমার তো হাজার হাজার ছাত্রছাত্রী আছে, রাস্তাঘাটে তাদের লগেও দেখা হয়, কেউ সালাম পর্যন্ত দেয় না, কোনো সম্মান করে না। জানো মা, আমারে দেখে তারা মুখ ঘুরে গেছে। আমি তো তাদের কাছে টাকা পয়সা চাই না, কোনো কিছু চাই না, একটু সম্মান চাই। আরে তোরা তো আমার সন্তানের মতো, আমারে দেখে কেন মুখ ঘুরে আসিস ক? অথচ তুমি একজন দেশ সেরা ডাক্তার হইয়াও আমার মতো গরিব শিক্ষকের যে সম্মান দিছ, এখন আমার মনে হইতাছে আমার শিক্ষক জন্মটা তোমার মতো ছাত্রী ভাইয়া সার্থক হয়েছে। প্লিজ স্যার, আপনি কান্না করবেন না। স্যার, আপনি তো বললেন না যে আপনার আজকে এই অবস্থা কেন? স্যার প্লিজ স্যার বলুন না স্যার, কি হয়েছে? মাগো, তুমিও তো জানতাম আমি গরিব দুস্থ ছাত্রছাত্রীদের খুব সাহায্য করতাম। তাদের যদি ফর্ম ফিলাপের টাকা না থাকতো টাকা দিতাম, খাবার না থাকলে খাবার দেওয়ার চেষ্টা করতাম, কাপড় চোপড় পর্যন্ত দিছি সবাইরে। এমনকি যাদের বই কেনার সামর্থ্য থাকতো না তাদের বই কিনে দিতাম, খাতা কলম কিনে দিতাম। এগুলো করতে আমার বেতনের প্রায় সব টাকাই চলে যেত। এটা আমার ছেলে পছন্দ করতো না, তাই আমি পেনশনের টাকাটা পাওয়ার পরে আমার ছেলে সব টাকা চুরি করে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এখন পেটের দায়ে আমার তো কিছু করা দরকার। রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, কোনো কাজ পাচ্ছিলাম না। শেষে একটা হোটেলে থালা বাসন মাজার কাজ নেই। হঠাৎ একদিন আমার হাত থেকে একটা প্লেট পরে ভেঙে যায়, তার জন্য ম্যানেজার আমারে খুব মারধর করে, ওইখান থেকে বের করে দেয়। ক্ষুধার জ্বালা সহ্য করবার না পাইরে আমি এই প্রজেক্টে আইসা লেবারের কাজ নিছি মা। আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন আমার বাবা হয়ে, আপনার আর এসব কাজ করা লাগবে না। শ্রাবন্তী, স্যারকে আমার বাসায় নিয়ে যান, আমি আসছি। আমার বাবাই এখানে কেন? উনি এখানে কীভাবে আইছে? উনি যে আমার বাবা, এটা যদি ম্যাডাম জানতে পারে তাহলে তো আমার চাকরি থাকবো না। চাই তাড়াতাড়ি ওরে এখান থেকে ভাগাই দিই। এই 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 মানে কে লেগাইছো? কে লেগাইছো এনে? ব্যাগটা কটান লেগাইছো? মানে আমি এখানে চাকরি করি, ভালো খাই, ভালো থাকে, এটা আমার সহ্য হয় না। তুমি যে আমার বাপ, যদি ডাক্তার ম্যাডাম জানতে পারে তাহলে আমার চাকরি থাকবো? দেখ, তুই যে ডাক্তার ম্যাডামের চেম্বারে চাকরি করস এটা আমি জানতাম না। যদি জানতাম এখানে আমি আইতাম না। ওই ম্যাডাম কিন্তু আইতাছে, যদি জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে। কি ব্যাপার সূর্য সাহেব, আপনি ওনাকে চেনেন নাকি? অনেকক্ষণ যাবত দেখছি আপনি ওনার সাথে দাঁড়িয়ে কথা বলছেন। না না ম্যাডাম, আমি ওনাকে চিনবে কি করে? দেখলাম যে আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞেস করছিলাম, পরিচিত হচ্ছিলাম আর কি। ও স্যার, আপনি কি ওনাকে চেনেন নাকি? না, আমি ওনাকে চিনি না। ও আচ্ছা।
সূর্য সাহেব, আপনার আর এখানে চাকরি করার দরকার নেই। আপনি অন্য কোথাও চাকরি খুঁজে নিয়েন। ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমার চাকরি চলে গেলে তো আমি বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকবো। আর একমাত্র সম্বল আমার চাকরিটা। ম্যাডাম, আমাকে এরকম শাস্তি কেন দিচ্ছেন আপনি? আপনি কেন আমার পুরো অফিসার করতেছেন ম্যাডাম? ম্যাডাম 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 আমার অন্যায়টা কি? আপনি কোনো অন্যায় করেননি। অন্যায় করেছে এই বৃদ্ধ লোকটি, আপনার মতো একটা কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়ে। যে বাবা কত কষ্ট করে আপনাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, আপনারও উচিত ছিল এই বৃদ্ধ লোকটাকে লালন পালন করা। কিন্তু আপনি তা না করে তার জমানো সব টাকা পয়সা আত্মসাৎ করে ঢাকায় এসে পড়েছেন। এমনকি তার শেষ বয়সের সম্বল, তার পেনশনের টাকা পর্যন্ত আপনি আত্মসাৎ করেছেন। এরকম মন মানসিকতার লোক আমার চেম্বারে চাকরি করার কোনো যোগ্যতা রাখে না। তাই আমি আপনাকে ফায়ার করি। যান এখান থেকে। মাগো, পোলারের জন্য আমার খুব কষ্ট হয়। ও আমার সাথে যেমন ব্যবহার করুক না কেন, আমার তো ছেলে, আমার সন্তান। ও কি কইরা খাইব, কেমন থাকবো, এই চিন্তায় আমার খুব কষ্ট হয় মা। স্যার, আপনি তো ওর চিন্তা করছেন, কিন্তু ও তো কোনোদিন আপনার চিন্তা করেনি। আপনার চিন্তা যদি করতো তাহলে তো আপনার শেষ বয়সের সম্বলটুকু নিয়ে এখানে চলে আসতো না। আর তার চাইতে বড় কথা, ওর মতো কুলাঙ্গার সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। আজ থেকে আমি আপনার ছেলে, আমি আপনার মেয়ে। আমি কোনোদিন আপনাকে সন্তানের অভাব বুঝতে দেব না।